চলো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো লঙ্কা গাছে কি খাবার ব্যবহার করব। আমি তোমাদেরকে বলেছিলাম কোনো রকম রাসায়নিক সার কিন্তু লঙ্কা গাছ একদমই পছন্দ করে না। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খাবার তৈরি করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, খাবারগুলো গাছে দেবো আর কিভাবে বানাবো খাবারটা সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এটা হলো শুধু পেঁয়াজ আর রসুনের খোসা। এটা আমি দুদিন হয়েছে ভিজিয়ে দিয়েছি। এটা কিন্তু খুব বেশি দিন পচাবো না, শুধু দুদিনই আমি ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজ আর রসুনের খোসা থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা আমি নেবো এখানে। আর এই হলো ভাতের মাড়। এটা হচ্ছে কি 4 দিন হয়ে গেছে ভাতের মাড়টা। আমি এখানে কিন্তু কোনো রকম জল মিক্স করিনি, শুধু ভাতের মাড়টা রয়েছে। 4 দিন ধরে রেখে দিয়েছিলাম এটা আলাদা করে, যেহেতু গাছে দেবো। এইটা কিন্তু লেবু গাছের জন্য, লঙ্কা গাছের জন্য ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, এবার আমি সবগুলো একসঙ্গে মিক্স করব। পেঁয়াজের যে জলটা আছে, খোসার জলটা এই ভাতের মাড়ের সঙ্গে দিয়ে দেবো। আর খোসাগুলো কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবো, তবে জলটা আমি আগে দিব, কারণ জলটা যাতে ভালো যায়। আর খোসাগুলো দিলে তো বেরিয়ে আসবে, খোসাগুলো অন্য গাছে দেবো। এটাকে আমরা ভালো করে ছেঁকে নেবো। এর মধ্যে কোনো রকম জল মিক্স করবো না বন্ধুরা। এটা আমি প্রত্যেকটা গাছে অল্প পরিমাণে দেবো, যতটা লাগবে। ছোটো টবে অল্প, বড়ো টবে যেরকম লাগবে মোটামুটি গোড়াটা ভিজিয়ে দেবো জাস্ট। আর কোনো রকম জল এখন দেবো না, বিকালে এসে প্লেন জল দেবো। এভাবে সব গাছগুলোতে দিয়ে দেবো বন্ধুরা। এতে কিন্তু গাছে প্রচুর ফুল আসবে, ফলও ধরবে, আর গাছ কিন্তু কুকড়েও যাবে না, খুব সুন্দর থাকবে লঙ্কা গাছগুলো। এটা আমি লেবু গাছেও দিয়ে দেবো বন্ধুরা। লেবু গাছেও দিয়ে দিলাম খাবারটা বন্ধুরা। লেবু গাছে দেখো বন্ধুরা, আমি সবসময় কিন্তু ওই ধরনের খাবার তৈরি করে গাছে দিই, কারণ লেবু গাছ কিন্তু ভীষণ সুখী গাছ, ভীষণ রোদ পছন্দ করে। আর গাছটা কম জল পছন্দ করে, খুব বেশি জল দিলে কিন্তু গাছে ফল ঝরে যায়। তো দেখো প্রত্যেকটা ডালে লেবু ধরেছে দেখো বন্ধুরা। আর শুধু ওখানে যে ফুল থেকে ফল ধরেছে তাও নয়, এদিকেও দেখো বন্ধুরা, এক একটা থোকাতে কিন্তু 2-3টে করে লেবু ধরেছে। মানে যেমনই ফল এসছে তেমনই কিন্তু ফল ধরেছে। এদিকে খাওয়ার মতো কিছু লেবু হয়েছে। সবসময় কিন্তু আমার এই লেবু গাছটা সবসময় লেবু ধরে থাকে। আমি কিন্তু এই ধরনের খাবার বেশি ব্যবহার করি বন্ধুরা। যে কোনো ফলন্ত গাছে কিন্তু এরকম ধরনের খাবার ব্যবহার করা যায়, তাতে কিন্তু গাছে প্রচুর ফুলও আসে, ফলও ধরে। তো তোমরা কিন্তু বন্ধুরা চাইলে এই পেঁয়াজটা আবার কিন্তু জল দিয়ে রাখতে পারো। যেসব বন্ধুদের গাছে প্রচুর পিঁপড়ে ধরে বন্ধুরা, তোমরা কিন্তু একটা কাজ করতে পারো, এই পেঁয়াজের খোসার মধ্যে জল দিয়ে রেখে দেবে একদিন। আর সেই জলটা ভালো করে ছেঁকে নিতে হবে, তার মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে সেটাকে কিন্তু গাছে স্প্রে করলে পিঁপড়ে চলে যায়। এটা কিন্তু খুব ভালো উপায়, তোমরা কিন্তু একবার করে দেখতে পারো এই ছোট্ট টিপসটা। আর দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর ফল ধরে। শুধু লঙ্কা না, লেবু গাছেও তো তোমাদের দেখালাম, লেবু গাছে কিন্তু লেবু ধরেছে। তো আমিও চাই তোমাদের গাছে এভাবে ফল আসুক। তোমরা কিন্তু এই ছোট ছোট টিপসগুলো ফলো করো বন্ধুরা। আর আমার ছাদ বাগানের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। পরের ব্লগে আবার দেখা হবে বন্ধুরা। এখনকার মতো টাটা।